ভালোবাসা মানেনি কাঁটাতার। ভারতে প্রবেশ করে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা। জানা গেছে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের ইকরোল গ্রামে সুরজ শেখের সঙ্গে স্বামী স্ত্রীর মতো গোপনে বসবাস করছিলেন বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ রসুলপুর বেড়াখাই গ্রামের বাসিন্দা আরজিনা খাতুন। সৌদি আরবে সুরজের সঙ্গে পরিচয়, তারপর বাংলাদেশে বিয়ে। তবে ভারতীয় নথি ছাড়াই ভারতের প্রবেশ করায় ঘটল বিপত্তি। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশের কাছে দীর্ঘদিন বাংলাদেশি মহিলার বসবাসের খবর আসতেই ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বাংলাদেশি নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের ইকরোল গ্রামে গোপনে বসবাসের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল নবগ্রাম থানার পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত মহিলার নাম আরজিনা খাতুন, বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুরের বেড়াখাই গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, বিগত 4 মাস ধরে তিনি নবগ্রামের ইকরোল গ্রামের বাসিন্দা সুরজ শেখের সঙ্গে স্বামী স্ত্রীর মতো গোপনে বসবাস করছিলেন বাংলাদেশি মহিলা আরজিনা খাতুন। 2 বছর আগে সৌদিতে কাজের সূত্রে তাদের পরিচয় হয় এবং পরে বাংলাদেশে বিয়েও করেন তারা। আরজিনা খাতুন কিভাবে ভারতীয় নথি ছাড়াই ভারতে প্রবেশ করলেন, সেই প্রশ্ন নিয়ে উঠেছে নানা জল্পনা। পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত। বিদেশি নাগরিক হিসাবে বেআইনিভাবে ভারতে প্রবেশের ধারায় মামলা রুজু করে রবিবার পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পাঠিয়েছে নবগ্রাম থানার পুলিশ। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ।